হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যাসিনটা 200 ml এর সাসপেনশন। আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাসিনটা সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম সোডিয়াম অ্যালজিনেট প্লাস পটাশিয়াম বাইকার্বনেট। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। অ্যাসিনটা সিরাপের কার্যকারিতা কী, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যাসিনটা সিরাপটি সেবন করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, পাকস্থলীর আলসার, বুক জ্বালাপোড়া ও অতিরিক্ত ঢেকুর ওঠা। কিছু রোগীদের আছে কিছু খাবার খেলেই ঢেকুর ওঠে বা খাবার হজম হয় না, পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে। আবার অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে পেটে অতিরিক্ত ব্যথা করে বা গ্যাস্ট্রিকের সমস্যা আপনার কম হয় না। আবার অনেক সময় বুকে টুপলা হয়ে থাকে বা পাকস্থলীতে খাবার উপরের দিকে উঠে আসে বা বুকে অতিরিক্ত জ্বালাপোড়া করে, পেটে অস্থিরতা ভাব হয়ে থাকে। অনেক সময় পেট ভার হয়ে থাকে বা পেটের খাবার যেন হজম হয় না, ঢেকুর ওঠে, পচা ঢেকুর ওঠে বা গন্ধযুক্ত ঢেকুর ওঠে। অনেক সময় পেটের ভিতরে ভুটভাট করে বা পেটের ভিতরে অস্থিরতা করে। আবার অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও মাথা ঘোরে বা বুকে ব্যথা করে বা বুকে জ্বালাপোড়া করে। তো বন্ধুরা, আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা যদি দেখা দেয় বা আলসার সমস্যা যদি দেখা দেয়, আমরা কিন্তু এই অ্যাসিনটা সিরাপটি খেতে পারি বা ডাক্তাররা এই ঔষধটি দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ঔষধটা কিন্তু সুগার ফ্রি সাসপেনশন, যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই ঔষধটি খেতে পারবে। এবার বলি ঔষধটির সেবনবিধি কী। ঔষধটির সেবনবিধি যদি বলতে যাই, প্রাপ্ত বয়স্কদের জন্য 2 থেকে 3 চামচ করে দিনে 3 থেকে 4 বার ডাক্তাররা দিয়ে থাকে। তো বন্ধুরা, ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে। এবার বলি, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয়, অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি, তলপেটে ব্যথা বা ডায়রিয়া ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। এবার বলি অ্যালজিসিড সিরাপের দাম কত ও কোথায় পাবেন। অ্যালজিসিড 200 ml সাসপেনশনের দাম 150 টাকা, আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা যদি কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমাদের এত সমস্যায় পড়তে হয় না। তো আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি, যেমন তামাক জাতীয় খাবার বন্ধ রাখা বা লবণ কম খাওয়া, ধূমপান নিষিদ্ধ, প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটতে হবে, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন, ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে আপনারা খাবার খাবেন, রাতের খাবার, দিনে 3 থেকে 4 লিটার পানি খেতে হবে, মশলাযুক্ত খাবার কম খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, ফলমূল খেতে হবে এবং
অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীরে এত সমস্যা দেখা দেয় না বা আমরা এত অসুস্থ হই না। বন্ধুরা, আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।